তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের আলুর মজাদার পকোড়া। প্রথমে আলুগুলিকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর দুই ধারে দুটো স্টিক দিয়ে আলুটি মাঝখানে রেখে স্লাইস করে কেটে নিতে হবে। ঠিক এমনভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে কেটে নেবেন। তারপর আলুটি উল্টিয়ে সেটা হালকা আরভাবে কেটে নিতে হবে, স্লাইস করে। আগে যেরকম কেটেছিলেন ঠিক ওরকমভাবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, এই ফাঁকে আমি আলুটিকে কেটে নিই। দেখুন কেমন দেখতে হয়েছে, ঠিক এরকমই হবে। তারপর বাটিতে একটু জল নিয়ে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে আলুগুলিকে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণের জন্য আলুগুলি ভিজিয়ে রাখুন, 5 থেকে 10 মিনিট পর্যন্ত। অন্য একটি পাত্রে অল্প বেসন নিয়ে যা বেসন নেবে তার হাফ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে তার মধ্যে গুলি না পাকিয়ে যায়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে কড়াইটা হালকা গরম হওয়ার পর তাতে তেল দিয়ে এরপর জল থেকে তুলে রাখা আলুগুলি বেসনের ব্যাটারের মধ্যে ভালোভাবে চুপিয়ে, যাতে না ভিতরে কোথাও ফাঁক থেকে যায়, ভালোভাবে চুপিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম আঁচে রাখবে। ভালোভাবে আলুটি লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে, যাতে না ভিতরে কাঁচা থেকে যায়। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের আলুর মজাদার পকোড়া। এই রকম মজার মজার রেসিপি পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।